হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে বিকেল 5:30। আমি চলে এসেছি ইকো পার্কে চলে এসেছি। এখন আমরা যাবো 7 ওয়ান্ডার্স দেখতে। চলো সাথে চলো। তোমার বাদিকেই টিকিট কাউন্টার আছে, এখান থেকে মেয়ে টিকিট কাটবে। ইকো পার্কের আমরা আজকে 7 ওয়ান্ডার্স দেখব। তার জন্য আমরা ইকো পার্কের 4 নাম্বার গেট দিয়ে টিকিট কাউন্টারে চলে এসেছি। এখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো। পার টিকিট এখানে 30 টাকা করে নিল। এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি, তোমরাও সাথে থাকো। ইকো পার্ক আসতে গেলে তোমরা ডাইরেক্ট বাসেও আসতে পারো, প্রাইভেট কার বা উবেরেও আসতে পারো। তোমরা বিশ্ববাংলা ছক পেরিয়ে কিছুটা এলেই কিন্তু ইকো পার্ক, আর সামনেই আছে ওয়াক্স মিউজিয়াম। জিজ্ঞেস করলি না? জানি না। সুন্দর লাগছে, একদম সূর্যটা সুন্দর লাগছে। ঢুকে আরেকটা টিকিট কাটতে হবে, তার জন্য আমরা ওইদিকে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এখানে 7 ওয়ান্ডার্সের জন্য আরেকটা টিকিট কাটতে হবে। সেটা লাইন দিল। সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য আমরা আবারও একটা টিকিট কেটে নিয়েছি। এখন আমরা ভেতরের দিকে যাব, চলো সাথে থাকো, দেখতে থাকো। এই পিরামিডের ভেতরে প্রবেশ করা যায়, এখন বন্ধ রয়েছে। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এবার আমরা চলে যাচ্ছি পেট্রা জর্ডান দেখতে। এটি বর্তমানে জর্ডানের দক্ষিণ পশ্চিমের একটি গ্রাম। ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পদতলে অবস্থিত। পেট্রা প্রায় 264 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে বিস্তৃত, উচ্চতা প্রায় 810 মিটার। পেট্রা নামটি গ্রিক শব্দ পেট্রোস থেকে এসেছে বলে মনে করা হয়, যার অর্থ পাথর। পাথরের তৈরি বলে এমন নামকরণ করা হয়েছে। মধ্যযুগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পেট্রার কিছু অংশ ধ্বংস হয়ে যায়। প্রায় 500 বছর এটি সারা পৃথিবীর আলোচনার বাইরে ছিল, সেই কারণে একে লস্ট সিটি নামেও জানা যায়। 1985 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। 2007 সালে পেট্রাকে পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে নথিভুক্ত করা হয়। শোনা যায় একসময় এই নগরীটি অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত একটি দুর্গ ছিল। পাথরের গায়ে খোদাই করে এই নগরটি নিপুণভাবে তৈরি হয়েছিল। নগরটির চারপাশে পাহাড়ে অনেক ঝর্ণাও ছিল। আসল পেট্রা জর্ডানের মতোই এটিকে তৈরি করা হয়েছে। পেট্রা জর্ডান দেখে আমরা বাইরের দিকে চলে এসেছি। আর দেখুন এখানে একটা খাবারের দোকান আছে, কেক, পেস্ট্রি এসব পাওয়া যাচ্ছে। এখন আমরা চলে যাব 3 নাম্বার পয়েন্টে। এটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর রিও ডি জেনেরিওতে যিশুর একটি বিশাল মূর্তি। পাহাড়ের চূড়ায় যিশু দুহাত প্রসারিত করে আছেন। মূর্তিটির নির্মাতা ভাস্কর পল ল্যান্ডস্কি। 1921 সালে শুরু করা হয় আর 1931 সালে এই নির্মাণ কার্য সম্পূর্ণ করা হয়। অরিজিনাল মূর্তিটি সম্পূর্ণ গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছিল আর এটির উচ্চতা ছিল 30 ফুট। আসল মূর্তির অনুকরণেই এই মূর্তিটিও তৈরি করা হয়েছে। এবার আমরা চলে যাব মোয়াই দেখতে।
মোয়াই হচ্ছে রাপা নুর দ্বীপে সংকুচিত আগ্নেয়শিলায় খোদাইকৃত অনেকগুলো আবক্ষ মূর্তি। প্রত্যেকটি মূর্তি এক একটি আস্ত শিলা হতে খোদাই করা হয়েছে। এখন আমরা চলে যাব তাজমহলের দিকে। ওই যে তাজমহলের দিকে এখন কিন্তু সবেতেই লাইট জ্বালিয়ে দিয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আর খুব একটা ভিড় নেই, যেহেতু অনেকটা গরম, তার জন্য কিন্তু ভিউ এই সময়টা পাচ্ছে না। এই রাস্তাটা দিয়ে চলো। এই যে আমরা দেখলাম পেট্রা জর্ডনের এখন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে দেখতে। এটা দেখার জন্যই আমরা সন্ধেবেলায় এসছি। আমরা চলে যাব তাজমহল দেখতে। তাজমহল দেখা যাচ্ছে, আর তাজমহলে কিন্তু দেখো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। বন্ধুরা, তাজমহল সম্বন্ধে সকলেরই জানা, এর জন্য আমি এর সম্বন্ধে আর কিছুই বলছি না। আর যেহেতু এখন সন্ধ্যের টাইম আর এই সময় লাইট জ্বলে উঠেছে, তার জন্য কিন্তু আরো বেশি সুদৃশ্য লাগছে তাজমহলকে দেখতে। সুন্দর লাগছে, দেখো লাইট জ্বালিয়ে। হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু সব দেখা যাচ্ছে, সব তাজমহল দেখে এখন আমরা চলে যাচ্ছি কলোসিয়াম দেখতে। ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ ছাদবিহীন মঞ্চ। এটি সাধারণত বিভিন্ন প্রদর্শনী এবং কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছিল। আমরা এখন কলোসিয়ামের ভেতরটা দিয়ে যাচ্ছি। এটি বিশ্বের সবচেয়ে বড় অ্যাম্পি থিয়েটারের, যা গ্রিন ওয়ার্ল্ড রেকর্ড ধরে রেখেছে। এই অ্যাম্পি থিয়েটারের মূল আকর্ষণ ছিল গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ এবং হিংস্র পশুর লড়াই। এবার চলেছি চীনের মহাপ্রাচীর দেখতে। এটি হলো বিশ্বের দীর্ঘতম প্রাচীর। খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে ১৬০০ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীরটি তৈরি করা হয়। বন্ধুরা, সব ওয়ান্ডার্সগুলোই আসলের অনুকরণে তৈরি করার চেষ্টা করা হয়েছে।
হ্যাঁ এখন তো ঢুকতে দেবে না। পিরামিডটা তো আগে দেখেইছিলাম, সবার প্রথমে পিরামিড দিয়ে শুরু করেছিলাম, কিন্তু তখন তো লাইট ছিল না, তো লাইটে মেয়ে বললো মা লাইটে চলো একটু দেখে নিই, তারপরে আমরা বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমরা সুসুতে চলে যাব। অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। এখন কিন্তু আর তো গরম লাগছে না, কিন্তু দরদর করে ঘামছি। খোলা আছে কি? বন্ধ তো? অন্ধকার থাকলে যাবো না আমি। না না, ওই যে ইয়ে তো কংক্রিটের, এর জন্য। বা যেই সময় আমরা প্রথমে এসেছিলাম তখন বন্ধ ছিল, এখন খোলা পেয়ে আমরা ভেতরে চলে এসেছি। আর দেখুন ইজিপ্টের শিল্পকলার এখানে পরিচয় পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু ঢুকেই একটা নকল মমি রাখা আছে। বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না, আর ফটোগুলো কেমন লাগলো সেটাও তোমরা জানাতে ভুলবে না। আর তোমরাও অবশ্যই একবার ইকো পার্কে এসে ঘুরে যাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে। আর যারা আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত আছো তাদের অশেষ ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।